আজকাল পরশু হোক আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। বলেন না, আজকাল পরশু হোক আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। কালেমার সঙ্গীর হাত নিয়ে, কালেমার সঙ্গীর হাত নিয়ে করব 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 জয়। আজকাল পরশু হোক আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। কতক্ষণ ঠিক কিনা আমার ভাইরা? আবু সুফিয়ান বলে, আবু জাহেল রে, যদি মুহাম্মাদের দ্বীনই যদি সত্য হয়, যদি তোমার ঘোষণা হয়, তাহলে চলো যাই দেখি আমরা মুহাম্মাদের কাছে গিয়ে কালেমা পড়ে আমরা মুসলমান গ্রহণ হয়ে যাই, আমরা সব মুহাম্মাদের নেতৃত্ব মেনে নেই। আবু জাহেল কয়, তুমি পাগল নাকি? কি কয়, তুমি পাগল নাকি? কয়, বন্ধু জ্ঞান কিসের জন্য? এ আবু সুফিয়ান, আমি জানি মুহাম্মাদের দ্বীন বিজয় লাভ করবে, কিন্তু এই মুহূর্ত যদি আমরা মুহাম্মাদের কাছে গিয়ে যদি তার নেতৃত্ব গ্রহণ করি, তাহলে আমি যে এই মক্কার আমি যে প্রধানমন্ত্রী, আমার এই ক্ষমতার চেয়ার থাকবে না। কথা কয় না? ঠিক কিনা? এই বাংলাদেশে যত দল আছে সবাই কিন্তু জানে এই কোরআন সত্য। কি জানে না? আওয়ামী লীগ জানে, বিএনপি জানে, জামাত জানে, জাসদ জানে, তরিকা ফেডারেশন জানে, তাবলিগ জানে, চরমোনাই জানে, যারা পীর মুরিদি করে তারা জানে। তাহলে কোরআনের পক্ষে ভোট দেয় না কেন? নিজের নেতৃত্ব থাকে না, তো নিজের কোনো নেতৃত্ব থাকে না। তার মানে কোরআনের পক্ষে ভোট দেয় না। এই জন্য আওয়ামী লীগ জানেন, আওয়ামী লীগের যারা দল করে এরা জানে যদি কোরআন দিয়ে সংসদ পরিচালিত হয়, তাহলে পাবনার একটা প্রতিষ্ঠান রূপপুর পারমাণবিক থেকে 59,000 কোটি টাকা একটা প্রতিষ্ঠান থেকে দুর্নীতি হয়েছে। কতক্ষণ ঠিক কিনা? তারা জানে এই কোরআন যদি সংসদে যায় আর এই দুর্নীতি আমরা করতে পারবো না। কি ভাই? আর এই দুর্নীতি আমরা করতে পারবো না। এই 5ই আগস্টের পূর্বে মেট্রো রেল যারা ধ্বংস করলো, আমাদের প্রধানমন্ত্রী ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি বললেন মেট্রো রেল জঙ্গিরা আগুন দিয়েছে, এই মেট্রো রেল ঠিক করতে 350 কোটি টাকা লাগবে। কয়শো কোটি টাকা?